প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি ভালো আছেন। আপনি এই জাতিকে কিভাবে দমিয়ে রাখবেন? যেখানে হিন্দু ভাইয়েরা তাদের পূজার বাজেট সংকুচিত করে বন্যা আক্রান্ত এলাকাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যেখানে মাদ্রাসার ছাত্র হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে। এই যে একটা মানে একের প্রতি মানে একটা আন্তরিকতা, একের প্রতি অন্যের একটা আন্তরিকতা, সেটাকে আপনি কিভাবে দমিয়ে রাখবেন? সম্ভব? আমরা জানি যে ওপার বাংলা মানে কলকাতার বাংলাদেশ বা ইন্ডিয়ান ভারতের মিডিয়াগুলো আমাদেরকে নিয়ে অনেক প্রকার অপপ্রচার চালাইছে। যে মুসলমানরা হিন্দুদেরকে মারধর করতেছে, হিন্দুদের মন্দির ভাঙতেছে। মিথ্যা প্রচারণা মানে প্রচুর পরিমাণ করছে। কিন্তু আমরা যে বাংলাদেশী, আমরা হিন্দু বুঝি না, মুসলিম বুঝি না, খ্রিস্টান বুঝি না। আমাদের ধর্ম আমাদের কাছে। আমি মুসলমান, আমার কাছে আমার ধর্ম। আপনি হিন্দু, আপনার কাছে আপনার ধর্ম। আরেকজন খ্রিস্টান, তার কাছে তার ধর্ম। একজন বুদ্ধ, তার কাছে তার ধর্ম। কিন্তু সব ধর্মের উপরে আমাদের একটা পরিচয়, আমরা হচ্ছে বাংলাদেশী। আপনি আপনার ধর্ম পালন করেন, আমি আমার ধর্ম পালন করতেছি। কিন্তু বিপদের সময় আমরা একটাই জিনিস বুঝি, সেটা হচ্ছে আমরা বাংলাদেশী। তার ফল কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। তো জানেন যে যে অঞ্চলগুলোতে আপনার বন্যায় প্রবলিত হয়ে গেছে, পানির কারণে মানুষ কতটা কষ্ট দেখতে পাচ্ছেন, কি একটা দুর্ভোগ। সেখানে হিন্দুদের যেই একটা উৎসব আসতেছে, অষ্টমী দুর্গাপূজা। হিন্দু সম্প্রদায়ের যে নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে যে দুর্গাপূজার বাজেট কমিয়ে সংকুচিত করে আমাদের বাজেটের ম্যাক্সিমাম অংশটুকু আমরা যারা বন্যায় কবলিত আছে তাদেরকে আমরা সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেব। এই যে একটা মানে একে অপরের প্রতি যে একটা ভালোবাসা, এটা আপনি কিভাবে থামাবেন? কোন অপপ্রচারে এইগুলো থামানো সম্ভব? আমরা বাংলাদেশী জাতি। আমরা জাতি হিসেবে একজন বাংলাদেশী। আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা আছে, উনি কিন্তু বলছে যে আপনি এই কথা বলেন না যে আমি হিন্দু। আপনি বলেন যে আমি একজন বাংলাদেশী। আমার নাগরিক অধিকার, সংবিধানের অধিকার আমি চাই। এবং আমাদের জামাত ইসলামের যে আমির আছেন, উনিও কিন্তু গত কয়েকদিন আগে দেখলাম একটা বিষয়, উনি বলল যে সংখ্যালঘু বলতে কোনো জিনিস নাই। সবাই বাংলাদেশী। আমরা সবাই বাংলাদেশী। একে অপরের সহযোগিতা করব, মিলেমিশে এই দেশটাতে থাকবো। এই দেশটাকে মিলেমিশে গঠন করব। তার ফল কিন্তু আমরা মানে ইতিমধ্যেই পেয়ে যাচ্ছি। অনেক হিন্দু ভাইয়েরা কিন্তু এই তাদের পূজার বাজেট কমিয়েই না। তাদের মানে যে বাজেট ছিল সেখান থেকে সংখ্যাটা কমায়া যারা বন্যায় হইছে, আক্রান্ত হইছে, তাদেরকে কিন্তু সহযোগিতার হাত বাড়ায় দিয়েছে অলরেডি। তা আমাদের আল্লিসও একটা বন্যাদের জন্য একটা ফান্ড গঠন করা হচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশি হোটেলের যে হুকন ভাই আছে, হুকন ভাইয়ের মাধ্যমে যারা আল্লিসে অবস্থানিত সকল বাংলাদেশীদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি সে ফান্ডটাকে বড় করার জন্য। আপনারা যারা বন্যার্তদের সহযোগিতায় আপনারা অর্থ প্রেরণ করতে চান, আপনারা কি যে বলে হুকুম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আরেকটা কথা অনুরোধ রাখবো, সেটা হচ্ছে যে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। যদিও আপনি অর্থ দিতে না পারেন, তাহলে আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন লোক দেখবে, দেখে অনুপ্রেরিত হবে। সে হয়তোবা বন্যার আক্রান্ত এলাকাগুলোতে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। আমাদের ফান্ডটা বড় হবে। আল্লাহসে যত বাংলাদেশি প্রবাসী আছে সবার প্রতি বিনীত অনুরোধ রাখবো। আপনারা আ বলুন, আমরা যেই একটা আ উদ্যোগ নিয়েছি যে ফান্ডের জন্য, সেই ফান্ডটা বড় করার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। আর ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।